সকলকে জানাই শুভ শারদিয়া। দুর্গাপুজোর শেষ লগ্ন মানেই আরও একটু আনন্দ, আরও একটু খাওয়া দাওয়া। তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নবমী স্পেশাল আমিষ থালি, যেখানে থাকছে একেবারে ঘরোয়া অথচ উৎসবের ছোঁয়া মাখানো পদ, যা নবমীর ভোজকে করে তুলবে আরও জমজমাট। এই থালিতে প্রথমেই থাকছে বাসন্তী পোলাও। পোলাও ছাড়া নবমীর থালি যেন অসম্পূর্ণ। তাই পোলাও বানানোর জন্য প্রথমেই একটা প্যানে 1 চামচ ঘি দিয়ে ঘিটাকে বেশ ভালোভাবে গরম করে নিচ্ছি। ঘিটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা। গরম মশলাটাকে ভালোভাবে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আগে থেকে ম্যারিনেট করে রাখা চালটাকে দিয়ে দিলাম। এরপর কয়েক মিনিট ভালো করে ভেজে নিচ্ছি। চালটা ভেজে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার সব কিছুকে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 25 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন ভাতটা ঠিক কতটা ঝরঝরে হয়েছে। আপনারা যদি পোলাওয়ের ফুল রেসিপিটি দেখতে চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারবেন। এবার বানিয়েছিলাম টমেটোর চাটনি। তার জন্য একটি কড়াইয়ে 1 চামচ সর্ষের তেল দিয়ে ফোড়নে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে কেটে রাখা টমেটোটা দিয়ে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকনাটা খুলে নিলাম। দেখুন টমেটোটা বেশ ভালোভাবে গলে গেছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর কয়েকটা কাজু বাদাম। এখন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আর একটু শুকনো করে নিয়ে গ্যাসটাকে অফ করে দিলাম। ব্যাস রেডি টমেটোর চাটনি। ফুল রেসিপিটি দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে দেখে নিতে পারেন। আজকের থালির বিশেষ আকর্ষণ থাকছে কাতলা কালিয়া। রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিয়েছি 2 পিস বড় সাইজের কাতলা মাছ। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এবার মাছটাকে ভালোভাবে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে মাছের মধ্যে সমস্ত মশলা বেশ ভালোভাবে ঢুকে যায়। এবার একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকেও ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এখানে তেলটাকে বেশ ভালোভাবে গরম করতে হবে, নয়তো মাছটা কড়াইয়ের তলায় লেগে যেতে পারে। মাছের একটি পিঠ লাল করে ভাজা হয়ে গেছে। এখন মাছটাকে উল্টে দিচ্ছি, যাতে মাছের অপর পিঠটাও লাল লাল করে ভাজা হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, নয়তো মাছের উপরের অংশটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। মাছের দুটো পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন মাছগুলোকে তুলে রাখছি। এখন ওই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর গোটা গরম মশলা। ফোড়নটা 1 থেকে 1.5 মিনিট ভালোভাবে ভেজে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটাকে মিনিট 2-3 ভালোভাবে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখন পেঁয়াজটাকে 3 মিনিট সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুন বাটা। এখন এটাকেও
ভালোভাবে ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এবার অ্যাড করছি হাফ চামচ করে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন সমস্ত গুঁড়ো মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে 2 মিনিট মতো ভেজে নেব। 2 মিনিট ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এখানে একটা ছোট সাইজের টমেটোকে আমি আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম। এবার সমস্ত মশলাগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নেব। 5 মিনিট কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে অ্যাড করব 2 চামচ মতো টক দই। দইটা দিয়ে মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে বেরিয়ে এসেছে। এখন এর মধ্যে অ্যাড করব পরিমাণ অনুযায়ী জল। স্বাদ মতো লবণ দিয়ে সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন ঝোলটাকে ফুটতে দেব মিনিট 7। 7 মিনিট পর্যন্ত লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। ঝোলটা অনেকটা কমে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছগুলোকে গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিট পর গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাসটাকে অফ করে দিলাম। ব্যাস তৈরি আমার আজকের কাতলা কালিয়া। চলুন এবার থালিটা সাজিয়ে নেওয়া যাক। প্রথমেই দিয়ে দিলাম 1 বাটি বাসন্তী পোলাও। এবার থাকবে স্যালাড। প্রথমেই দিয়ে দিচ্ছি শসা, দেন গাজর, দেন পেঁয়াজ, এবার যাচ্ছে টমেটো। স্যালাড দেওয়া কমপ্লিট। এরপর দিয়ে দিচ্ছি 2টো কুমড়ি, সাথে যাচ্ছে ঝুরি আলু ভাজা। এবার সাজিয়ে দিলাম কাতলা কালিয়া, সাথে থাকছে ইলিশ ভাপা আর থাকছে টমেটোর চাটনি। এই ছিল আমার আজকের নবমী স্পেশাল আমিষ থালি। এর মধ্যে কোন আইটেমটা আপনার সবচেয়ে প্রিয় অবশ্যই কমেন্টে জানাবেন। এই ছিল নবমী স্পেশাল আমিষ থালি। উৎসবের দিনে এমন ভোজ যদি হয় তাহলে আনন্দটা সত্যিই যেন দ্বিগুণ হয়ে যায়। আর সমস্ত রেসিপির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই সেখান থেকে দেখে নেবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।